আমাদের কারখানা গত 16 নভেম্বর অনিষ্ট মানে কিছু আন্দোলনের কারণে আমাদের কারখানা বন্ধ হয়ে যায় অনিষ্ট করার জন্য। এখানে কিছু অসাধু মহল এখানে রাজনীতিতে আমাদেরকে জড়িয়ে দিচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, এখানে আমরা রাজনীতির সঙ্গে জড়িত হতে চাই না। আমরা চাই কর্ম, আমরা এখানে কর্ম করতে আসছি। আমরা যেন সঠিকভাবে কর্ম করে আমরা যে ঠিকমতো বেতন পেয়ে পরিবার চালাতে পারি। এখন এই রুজি রোজগারের পথ কিছু রাজনৈতিক স্বার্থ মহল হাসিলের জন্য আমাদের এই রোজগারের পেটে আমাদের লাথি মারতেছে। আমরা চাই না যে আমাদের এই কোম্পানিটি অনিষ্ট করা বন্ধ হোক। আমরা চাই যে আমাদের এই কোম্পানি যেন কালকের মধ্যে খোলা হয়, আমরা যেন আবার স্বাভাবিকভাবে আগের মতো জীবনযাত্রায় ফিরে যেতে পারি। আমি কোম্পানির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেটা হলো বিগত 16 তারিখের ঘটনা। ঠিক আছে, এখানে কিছু শ্রমিক নেতা এরা কোম্পানির বিরুদ্ধে, ঠিক আছে, এরা কোম্পানির বিরুদ্ধে 26 দফা আমাদের আন্দোলন দিছিল, ঠিক আছে, দাবি দিছিল। এই দাবির উদ্দেশ্যে সব দাবি মানিয়ে নিছে কোম্পানি। তারপরেও এরা উচ্ছৃঙ্খলা বিভ্রান্ত সৃষ্টি করছে কোম্পানিতে। ঠিক আছে, 3 জন নেতা ছিল, এই 3 জনের নেতা এরা 2 জন উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে, কোম্পানিতে অনেক দুর্ঘটনা ঘটার কারণে ওদেরকে কোম্পানি মালিক পক্ষ রাখবে না। ঠিক আছে, ওদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার কারণে তারপরে ওরা আমাদের যে শ্রমিকরা আছে, শ্রমিকরার সাথে ওরা উত্তেজনা সৃষ্টি করার কারণে কোম্পানি আজকে ওরা বন্ধর পথে চলাইছে। ঠিক আছে, আমাদের কোম্পানিতে 4,500 লোক, ঠিক আছে, ওদের 3 জনের কারণে আমরা চাই না কোম্পানি আমাদের 4,500 লোক বেকার হয়ে থাক। ঠিক আছে, আজকে বেকারত্ব মানে আমরা বেকারত্ব, 4,500 লোক, 4,500 পরিবারের অনেক পরিবার। ঠিক আছে, এই পরিবার আজকে মনে করেন অচল হয়ে গেছে। ঠিক আছে, এই পরিবারের মনে করেন ছেলে বউ বাচ্চা অনেক কিছু আমাদের এই কোম্পানির রুজি রোজগারে আমরা চলি। ঠিক আছে, কিন্তু এরা 3 জন সমন্বয়করা এরা কোম্পানিকে অনেক ক্ষয়ক্ষতি করতেছে, সেই সাথে আমাদের 4,500 লোকের ক্ষয়ক্ষতি করতেছে। আমরা চাই না এটা ব্যবসা, আমাদের কোম্পানি মালিক পক্ষকে আমরা ওই আকর্ষণ করে জানাই আমাদের কোম্পানি অতি শীঘ্রই কালকের মধ্যে কোম্পানি যাতে খুলে দেওয়া হোক। আমরা এটাই চাই, এটা ব্যবসায়ীদের কাছে আমাদের কোম্পানি শ্রমিক বাংলাদেশ লিমিটেড কোম্পানির মালিকের কাছে, জিএম এর কাছে আমরা দাবি জানাই সবাই। আচ্ছা, আপনারা সকলে অবগত আছেন যে গত 18 তারিখ শ্রমিক বাংলাদেশ বিডি লিমিটেডের শ্রমিক ভাই বোনদের কিছু দাবি দেওয়ার প্রেক্ষিতে কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তো সেই দাবি দেওয়ার বিষয়গুলো যদি আপনারা পর্যালোচনা করেন, নর্মালি আমরা যখন দেখি যে কোনো ধরনের কর্মবিরতি বা শ্রমিক আন্দোলন হয়, বকেয়া বেতন ভাতা পরিশোধ সময় মতো না হলে সেই ধরনের ইস্যুগুলো নিয়ে হয়। বাট এইখানে দেখা গেছে যে মালিক তার ক্ষমতা বলে 2-3 জন লোককে তারা টার্মিনেট করেছে আইনের যেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেগুলো দিয়ে। বাট সেই সিদ্ধান্তের উপরে বেস করে অন্যান্য শ্রমিকরা তাদের ছাড়া কাজে যোগদান করতে আগ্রহী নয় এবং তারা 3 দিন কর্মবিরতি করে পরবর্তীতে মালিক বাধ্য হয় ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করার জন্য। তো যেহেতু শ্রমিকদের বেতন ভাতা মালিক পরিশোধ করে, তো ফ্যাক্টরি কবে খুলবে না খুলবে সেটা মালিকের সিদ্ধান্ত। তো আমরা শ্রমিকদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং জনপ্রতিনিধি এবং প্রশাসনের অনেকের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি যে শ্রমিকরা কাজে ফিরতে চায়। তো এই বিষয়টা নিয়ে আজকেও আমরা মালিকদের সাথে আলোচনা করতেছি যে তোমার এই ফ্যাক্টরিতে কাজ করতে সবাই আগ্রহী। তো মালিক যেটা বলল যে আমরা তো ফ্যাক্টরি বন্ধ রাখা আমাদের কোনো উদ্দেশ্য না, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। বাট যেটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি কেউ ওখানে হস্তক্ষেপ করে তাহলে সেইভাবে তো আমি আমার কারখানার যে ডিসিপ্লিন সেটা আমি বজায় রাখতে পারবো না। তো গত অক্টোবরেও এরকম একটা অনাকাঙ্ক্ষিত অসন্তোষ তৈরি হয়েছিল, সেটার একটা সমাধান হয়েছিল। তারপরেও আবার এই একই জিনিস 1 মাস না যেতেই আবার পুনরাবৃত্তি। তো এই বিষয়টা নিয়ে তারা শঙ্কিত। তো এখন তারা কারখানা খোলার ব্যাপারে তারা যথেষ্ট তাদের ইচ্ছা আছে, বাট কারখানা খোলার আগে যারা এটার সাথে বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের ব্যাপারে তারা প্রশাসনিক ব্যবস্থা নিবে এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়েই তারা কারখানা খোলার জন্য চিন্তাভাবনা করবে। তো সেইভাবে তারা আগাচ্ছে। তো এর মধ্যে যেহেতু আমার শ্রমিক ভাই বোনেরা অফিসিয়ালি আমাদেরকেও অনুরোধ করলো, আমরাও মালিককে বোঝানোর চেষ্টা করতেছি যে যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিটা আইনগতভাবে যেভাবে আছে সেভাবে খুলে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা আমরা কার্যক্রম নিচ্ছি এবং আশা করতেছি যে সবার সম্মিলিত সহযোগিতায়, আপনাদের সার্বিক সহযোগিতায় খুব দ্রুতই এই ফ্যাক্টরিটা খুলে যাবে।